আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিকটি হলো ইনফিনিটিভ। ইংরেজিতে ইনফিনিটিভ অনেক গুরুত্বপূর্ণ এবং ইনফিনিটিভের ব্যবহার যদি আমরা সঠিকভাবে এবং ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য ইংরেজিতে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করা এবং ইংরেজিতে অনেক দক্ষ এবং শক্তিশালী হয়ে ওঠা অনেক সহজ হয়ে যাবে। তাই আমরা আজকে ইনফিনিটিভ কোথায়, কখন এবং বাংলা অর্থ সহকারে কীভাবে ব্যবহার করতে হয় তা বিস্তারিতভাবে শিখব। ইনফিনিটিভ কথাটির অর্থ কি ইংরেজিতে? ইনফিনিটিভ কথাটির অর্থই হলো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সবসময় ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি এখানে লিখে দিয়েছি, যেমন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস বি ওয়ান। ইনফিনিটিভ মানে টু প্লাস বি ওয়ান। সবসময় ভার্বের টু এর পরে সবসময় কী থাকবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তাই হবে ইনফিনিটিভ। যেমন ইনফিনিটিভকে আমরা কখন কী অর্থে ব্যবহার করব, বাংলা অর্থ কী হবে যখন আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তখন বাংলা অর্থ এখানে আমরা কী হবে তা এখান থেকে কিছু দেখব। যেমন এখানে আমি কিছু অর্থ লিখেছি, বাংলা অর্থ কী কী অর্থ হতে পারে যখন টু প্লাস ভার্বের একটি প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন কী অর্থ হবে বাংলাতে। যেমন এখানে টু সিং, আমরা যখন ভার্বগুলো শিখি ইংরেজিতে, অ্যাকশন ভার্বগুলো শিখি, যেমন সিং ভার্বটির অর্থ কি? গান গাওয়া। সিং অর্থ কি? গান গাওয়া। কিন্তু যখন সিং ভার্বের পূর্বে টু থাকবে তখন কি হয়ে যাবে? ইনফিনিটিভ হয়ে যাবে। যখন টু সিং থাকবে তখন আমরা এই টু সিংকে কি বলবো? ইনফিনিটিভ বলবো। কারণ কি? টু সিং হলো একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই সিং ভার্বটির পূর্বে কী রয়েছে? টু রয়েছে, তাই টু সিং হলো ইনফিনিটিভ। এবং টু সিংয়ের অর্থ কী হবে বাংলাতে? আমরা কী অর্থে ব্যবহার করব? বাংলাতে টু সিংয়ের দুইটি অর্থ হতে পারে, যেমন গান গাওয়া অর্থ হতে পারে। সাধারণভাবে যখন আমরা সিং ভার্বটি শিখি তখন সিং ভার্বের কী অর্থ শিখি? গান গাওয়া। সিং অর্থ কি? গান গাওয়া। সিং স্যাং সাং, আমরা সিং ভার্বের বাংলা অর্থ শিখি গান গাওয়া, এবং সেই অর্থটি টু সিংয়ের অর্থ। টু সিংয়ের অর্থ কি? গান গাওয়া হতে পারে। এবং টু সিংয়ের আরেকটি অর্থ হতে পারে, অপর অর্থটি হলো গান গেতে। গান গেতে টু সিং মানে কি? গান গাওয়া বা গান গেতে। এই টু সিংয়ের দুইটি অর্থ, একটি গান গাওয়া এবং অপরটি গান গেতে। সকল ইনফিনিটিভের আপনি তে দেখতে পারবেন। একটি অর্থ কি? একটি অর্থ সবসময় তে দেখতে পাবেন সকলগুলোর পূর্বেই। এই তে অর্থটি থাকবে, তয়কার তে। সকল ইনফিনিটিভের বাংলা অর্থের জন্য কি? তে রয়েছে। সকল ইনফিনিটিভের বাংলা অর্থ কি? তে থাকবে। মানে দুইটি অর্থের মধ্যে একটি অর্থের মধ্যে তে থাকবে। যেমন টু সিং, গান গাওয়া বা গান গেতে। কখন গান গাওয়া হবে এবং কখন গান গেতে হবে, এতটুকু আমরা কিছুক্ষণ পরে দেখব কিছু বাক্যের মাধ্যমে। কখন গান গাওয়া হবে এবং কখন গান গেতে হবে, এতটুকু অনেক সহজ। ইংরেজিতে দুইটি অর্থকে আমরা ইজিলি ধরতে পারবো, কখন গান গাওয়া অর্থ হবে, কখন গান গেতে অর্থ হবে টু সিংয়ের। এতটুকু আমরা ইজিলি বুঝতে পারবো বাক্যের মাধ্যমে, যখন আমরা বাক্যে প্রয়োগ করে এগুলোকে দেখব। তারপর যেমন টু প্লে রয়েছে, প্লে অর্থ কি? খেলা। কিন্তু টু প্লে থাকলে কি হবে? টু প্লে থাকলে কি অর্থ হবে? টু প্লের অর্থ হবে খেলা বা খেলতে। টু প্লে অর্থ সাধারণভাবে খেলা এবং খেলতে, দুটি অর্থেই ব্যবহৃত হয় টু প্লে। তারপর যেমন রয়েছে টু সুইম। সুইম মানে কি? সাঁতার কাটা। আমরা যখন সুইমের বাংলা অর্থ শিখি তখন কি শিখি? সাঁতার কাটা। সেমভাবে সাঁতার কাটা অর্থটি রয়েছে। আবার টু সুইমের আবার কি রয়েছে? সাঁতার কাটতে অর্থটি রয়েছে। দুইটি অর্থ, প্রতিটি ইনফিনিটিভেরই বেসিকলি দুইটি অর্থ রয়েছে। একটি হলো যে ভার্বটি আমরা যেভাবে শিখি সেই অর্থ, এবং অপরটি হলো তে। যে ইনফিনিটিভ থাকবে তার, যে ভার্বটি থাকবে তার শেষে কি থাকবে? তয় কাটতে। এই তয় কাটতে থাকবে। যেমন এখানে আপনি দেখেছিলেন গেতে, টু সিং, গান গেতে, তে ছিল। এখানেও কি রয়েছে? টু প্লে, খেতে, তয় কাটতে রয়েছে, খেতে, তয় কাটতে হয়ে যাবে। এটি হলো একটি অর্থ। এবং অপর অর্থটি হলো যে ভার্বটি থাকবে সেই ভার্বের আমরা যেভাবে শিখি সেই অর্থটি থাকবে। তারপর যেমন টু সুইম, এখানে আমরা দেখেছি যে সাঁতার কাটা বা সাঁতার কাটতে। এভাবে টু লার্ন অর্থ কি? শিখা অর্থটি রয়েছে, লার্ন শিখা। আবার টু লার্নের অর্থ শিখা বা শিখতে হতে পারে। টু লার্নের শিখা বা শিখতে দুটি অর্থে হতে পারে। কখন শিখা হবে এবং কখন শিখতে অর্থ হবে, এটা আমরা বাক্যের মাধ্যমে দেখব। তারপর যেমন টু ওয়ার্ক, সেমভাবে আপনি ইংরেজিতে যতগুলো অ্যাকশন ভার্ব রয়েছে সবগুলো ভার্বের
ভার্বকে আপনি ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন। যখন আপনার দরকার তখনই আপনি এই সবগুলো যে কোনো ভার্বকে, অ্যাকশনাল ভার্ব, আসা যাওয়া, খাওয়া, ঘুমানো, হাঁটা, খেলা, দৌড়া, এভাবে লওয়া, বিক্রয় করা, ক্রয় করা, যত ভার্ব রয়েছে ইংরেজিতে অ্যাকশন ভার্ব, এই ভার্বগুলোর সাথে আপনি ইনফিনিটিভের ব্যবহার করতে পারবেন। যেমন এখানে টু ওয়ার্ক রয়েছে। টু ওয়ার্ক মানে কি? কাজ করা বা কাজ করতে। কাজ করা একটি অর্থ কি? টু ওয়ার্ক একটি অর্থ হলো কাজ করা। আমরা সবসময় ওয়ার্কের কী অর্থ শিখি? কাজ করা। এই টু ওয়ার্কেরও অর্থ কি? কাজ করা। আবার কি অর্থ হতে পারে টু ওয়ার্কের? কাজ করতে হতে পারে। কাজ করতে দুইটি অর্থ হতে পারে, একটি কাজ করা এবং অপরটি কাজ করতে। টু ওয়ার্ক কাজ করা বা কাজ করতে। সেমভাবে যেমন টু ওয়াক অর্থ কি? হাঁটা। ওয়ার্ক অর্থ কাজ করা এবং ওয়াক এটির অর্থ কি? ওয়াক মানে কি? হাঁটা। যেমন টু ওয়াকের অর্থ একটি অর্থ হতে পারে হাঁটা। টু ওয়াকের একটি অর্থ হাঁটা এবং অপর অর্থটি কী হতে পারে? হাঁটতে। প্রত্যেকটি শেষে আপনি এখানে দেখতেছেন তে রয়েছে, তয় কাটতে। এই তয় কাটতে এটি কি? কমন একটি জিনিস ইনফিনিটিভের জন্য। টু এই তে অর্থটি প্রদান করতে কি? কাজ করে টু। এরপর এখানে কি রয়েছে? তে রয়েছে, এখানেও তে রয়েছে। এখানে প্রত্যেকটিতে আপনি তে দেখতে পাবেন। যে তারপর রয়েছে টু সি অর্থ কি? আমরা যখন সি ভার্বটি শিখি তখন কি অর্থ শিখি? সি অর্থ দেখা। সেমভাবে টু সি এর অর্থ কি? দেখা। একটি অর্থ দেখা এবং অপর অর্থটি হলো দেখতে। দুইটি অর্থ ব্যবহৃত হতে পারে। টু সি এর দুইটি অর্থ রয়েছে, একটি দেখা এবং অপরটি দেখতে। তারপর টু ইট খাওয়া বা খেতে। টু ইট ভার্বটি যখন শিখি কী অর্থ শিখি? ইট মানে খাওয়া, এবং যখন টু ইট থাকবে তখনও খাওয়া অর্থ হতে পারে বা খেতে অর্থ হতে পারে। খাওয়া বা খেতে তে রয়েছে এখানে। এভাবে এখন আমরা দেখব যে কখন ইনফিনিটিভের গান গাওয়া অর্থ হবে, কখন টু সিংয়ের গান গাওয়া অর্থ হবে, কখন টু সিংয়ের গান গেতে অর্থ হবে, কখন টু সিং গান গাওয়া অর্থে ব্যবহৃত হবে এবং কখন টু সিং গান গেতে অর্থে ব্যবহৃত হবে। এটা আমরা এখন বাক্যের মাধ্যমে বুঝবো। যেমন এখানে প্রথম একটি বাক্য হলো টু সিং ইজ মাই ফেভারিট হবি। টু সিং ইজ মাই ফেভারিট হবি, গান গাওয়া আমার প্রধান শখ। টু সিং ইজ মাই ফেভারিট হবি, আমার প্রিয় শখ। গান গাওয়া আমার প্রিয় শখ। টু সিং ইজ মাই ফেভারিট হবি, গান গাওয়া আমার প্রিয় শখ। এখানে টু সিং কি? ইনফিনিটিভ। কারণ কি? টু সিংয়ের আমরা ইনফিনিটিভ কেন বলবো টু সিংকে? কারণ এখানে সিং হলো একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সিং ভার্বটির পূর্বে কি রয়েছে? টু রয়েছে। আমরা জানি কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি আগে যদি টু থাকে তাহলে কী হয়ে যাবে? আমরা এটাকে টু এবং এই ভার্বকে দুটোকে মিলে কী বলবো? ইনফিনিটিভ বলবো বা ডাকবো। টু সিং ইজ মাই ফেভারিট হবি, গান গাওয়া আমার প্রিয় শখ। এখানে যদি আপনি লক্ষ্য করেন বাক্যটিতে, তাহলে এই টু সিং ইনফিনিটিভটি কোন জায়গায় রয়েছে? বাক্যের প্রথম অংশে রয়েছে, প্রথমেই রয়েছে। যদি প্রথমে থাকে তাহলে কী হবে? সাবজেক্ট। ইনফিনিটিভ যখন প্রথমে থাকবে তখন কী হবে? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। আমরা এটাকে সাবজেক্ট বলতে পারবো বা অন্য কথায় নাউনও বলতে পারবো। আমরা জানি যে নাউনই কী হতে পারে? সাবজেক্ট হতে পারে। এখানে টু সিংয়ের অর্থ কী হবে? টু সিংয়ের বাংলা অর্থ হবে গান গাওয়া। যখন আপনি কোনো ইনফিনিটিভ বাক্যের প্রথমে দেখবেন তখন আমরা যেভাবে যে ভার্বটি রয়েছে তারই অর্থ হবে। যেমন গান গাওয়া, সিং অর্থ কি? গান গাওয়া। সিং অর্থ গান গাওয়া, এই গান গাওয়া অর্থটি এখানে হয়েছে। সিং অর্থ গান গাওয়া। যেমন যদি এখানে টু প্লে থাকতো তাহলে কী হতো? খেলা। এইখানে আমি যে সিরিয়ালে প্রথম যেই অর্থগুলো বাংলা অর্থগুলো লিখেছিলাম, এই প্রথমগুলোর বাংলা অর্থ হবে যখন ইনফিনিটিভ থাকবে বাক্যের প্রথমে। কোনো ইনফিনিটিভ বাক্যে প্রথমে থাকলে এখানে প্রথম অর্থ অনুযায়ী কী হবে? বাংলা অর্থ হবে, তে অর্থটি হবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যখন ইনফিনিটিভ প্রথমে থাকবে বাক্যের, মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন বাক্যের প্রথমে থাকবে তখন তাদের অর্থের সাথে তে অর্থটি হবে না, যেই ভার্বটি থাকবে তারই অর্থ হবে। যেমন লাইক অর্থ পছন্দ করা, সি দেখা, মেক তৈরি করা, এই অর্থগুলোই থাকবে। টু ইট খাওয়া, যদি টু ইটও থাকে বাক্যের প্রথমে তাহলেও কি খাওয়া অর্থই হবে, খেতে অর্থ হবে না। টু সিং সেমভাবে এখানে টু সিংয়ের অর্থ কি? সিং অর্থ গান গাওয়া। এখানে গান গাওয়া এই অর্থটি রয়েছে কারণ এটি বাক্যের প্রথমে রয়েছে। গান গেতে অর্থ হবে না, এখানে গান গাওয়া অর্থ হবে। টু সিং ইজ মাই ফেভারিট হবে, গান গাওয়া আমার
প্রধান শখ। আপনি ইনফিনিটিভকে বাক্যের প্রথমে ব্যবহার করতে পারবেন, যে কোনো ইনফিনিটিভকে বাক্যের প্রথমে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে আমরা বাক্যের প্রথমে ব্যবহার করেছি। তারপর এখানে দ্বিতীয় বাক্যটি হলো আই লাইক টু সিং। আই লাইক টু সিং, আমি গান গেতে পছন্দ করি। আই লাইক মানে আমি পছন্দ করি, কি পছন্দ করি? টু সিং, আমি গান গেতে পছন্দ করি। এখানে টু সিংকে আমরা আবার দ্বিতীয় বাক্যে শেষে ব্যবহার করেছি বাক্যের। আমরা প্রথম বাক্যে দেখেছিলাম টু সিংয়ের বাক্যের প্রথমে ব্যবহার, মানে ইনফিনিটিভের বাক্যের প্রথমে ব্যবহার। এখন আমরা দেখতেছি ইনফিনিটিভের বাক্যের শেষে ব্যবহার। ইনফিনিটিভ কি বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। অবজেক্ট মানে কি আমরা জানি বাক্যের শেষে থাকে সাধারণত, অবজেক্ট বাক্যের সাধারণত শেষে থাকে। এবং সাবজেক্ট, এখানে বাক্যের সাবজেক্ট সাধারণত বাক্যের প্রথমে থাকে। এখানে প্রথম বাক্যে ছিল টু সিং সাবজেক্ট, এখানে টু সিং অবজেক্ট, কারণ এখানে বাক্যের শেষে রয়েছে। সাধারণভাবে অবজেক্ট বাক্যের শেষে থাকে এখানে। ওকে, অর্থ, বাংলা অর্থ কী হবে টু সিংয়ের? এখানে কি অর্থ ছিল টু সিংয়ের? গান গাওয়া। টু সিং মানে এখানে অর্থ ছিল গান গাওয়া। প্রথম অর্থটি আমরা নিয়েছিলাম, বাক্যে প্রথমে ছিল তাই আমরা এখান থেকে প্রথম অর্থটি নিয়েছিলাম। কিন্তু এখানে টু সিংয়ের অর্থ হবে গান গেতে, বাক্যের শেষে রয়েছে গান গেতে। যখন কোনো ইনফিনিটিভ, যে কোনো ধরনের ইনফিনিটিভ যখন বাক্যের শেষে থাকবে তখন তার অর্থ কী হয়ে যাবে? তয় কাটতে হয়ে যাবে। এখানে আমি লিখেছিলাম তয় কাটতে। এই বারটি শেষে বাংলাতে অর্থ কী হয়ে যাবে? তয় কাটতে থাকবে। যেমন এখানে গেতে, খেলতে, কাটতে, শিখতে, করতে, হাঁটতে, দেখতে, খেতে, এই অর্থগুলো আমরা দেখেছিলাম। যেমন টু সিং অর্থ কী দেখেছিলাম? গান গেতে। গান গেতে তয় কাটতে অর্থটি কি এখানে হবে? যখন ইনফিনিটিভ বাক্যের শেষে থাকবে তখন তে অর্থটি থাকবে ইনফিনিটিভের তে অর্থটি থাকবে যখন ইনফিনিটিভ বাক্যের শেষে ব্যবহৃত হবে। এখানে তাহলে টু সিংয়ের অর্থ কী হবে? টু সিংয়ের অর্থ এখানে গান গেতে। আই লাইক, আমি পছন্দ করি। টু সিং, আমি গান গেতে পছন্দ করি। আই লাইক টু সিং, আমি গান গেতে পছন্দ করি। আর যদি আপনি এখানে টু ব্যবহার না করতেন তাহলে কি হতো? এই বাক্যটা হতো না। যদি বলতেন আই লাইক সিং, তাহলে কি এই বাক্যটি ভুল হতো। কারণ কি? সিং হলো একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, সিং কি একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এখানে লাইক হলো একটি ভার্ব এবং সিং হলো অপর একটি ভার্ব। দুটি ভার্বকে আপনি একটি বাক্যে একসাথে ব্যবহার করতে পারবেন না যদি না আপনি ইনফিনিটিভ বা জিরান্ড অন্য কিছু ব্যবহার না করেন। জিরান্ড অন্য কথা, আজকে আমরা ইনফিনিটিভ সম্পর্কে শিখতেছি, জিরান্ড সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে শিখব। ওকে, এখানে লাইক একটি ভার্ব, সিং একটি ভার্ব। দুটি ভার্বকে যদি আপনি একসাথে ব্যবহার করতে চান তাহলে আপনাকে টু এর ব্যবহার করতে হবে দ্বিতীয় ভার্বটির পূর্বে। দুইটি ভার্ব থাকলেই আপনি মনে রাখবেন, দুইটি ভার্ব থাকলেই কী করতে হবে? একটি ভার্বের পূর্বে টু এর ব্যবহার করতে হবে, এটাই হবে। যেমন এখানে লাইক ছিল, আর একটি আই লাইক, আমি পছন্দ করি। টু সিং, আমি গান গেতে পছন্দ করি। এখানে যদি টু এর ব্যবহার না করতাম তাহলে এই বাক্যটি ভুল হয়ে যেত। আর এখানে টু সিংয়ের অর্থ কী হয়েছে? গান গেতে হয়েছে, এটা আমি অলরেডি বলে ফেলেছি। টু সিং গান গেতে হয়েছে। যখনই কোনো ইনফিনিটিভ বাক্যের শেষে থাকবে তখন শেষের অর্থগুলো হবে। এটা আমি আবার বলতেছি এটা, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। বাক্যের শেষে ইনফিনিটিভ থাকলে এখানে শেষের অর্থগুলো হবে গান গেতে, খেলতে, সাঁতার কাটতে, শিখতে, কাজ করতে, হাঁটতে, এই অর্থগুলো হবে যখন এগুলো বাক্যের শেষে থাকবে ইনফিনিটিভগুলো। আর বাক্যের প্রথমে থাকলে এখানে প্রথম অর্থগুলো হবে, এটাই। আর আমরা কেন ইনফিনিটিভে ব্যবহার করি? কারণ বাক্যের মধ্যে দুটি ভার্ব যখন থাকে তখন আমরা একটি ভার্বের পূর্বে টু এর ব্যবহার করি, তাই টু এর ব্যবহার করতে হয়, তাই আমরা ইনফিনিটিভের ব্যবহার করি, এটাই। তারপর তৃতীয় নম্বর বাক্যটি হলো টু ওয়াক ইজ গুড ফর হেলথ। এখন আমরা অলরেডি জেনে ফেলেছি যে ইনফিনিটিভ বাক্যের শুরুতেও ব্যবহৃত হতে পারে, বাক্যের শেষেও ব্যবহৃত হতে পারে, আবার কখনো কখনো বাক্যের মাঝেও ব্যবহৃত হতে পারে, বাক্যের মধ্যেও ব্যবহৃত হতে পারে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে ইনফিনিটিভ, মানে বাক্যের প্রথমে এবং শেষে। এখন তৃতীয় নম্বর বাক্যটি হলো টু ওয়াক ইজ গুড ফর হেলথ। টু ওয়াক মানে কি? হাঁটা, এটি একটি ইনফিনিটিভ, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে এখানে টু রয়েছে, তাই টু ওয়াক একটি ইনফিনিটিভ। টু ওয়াক ইজ গুড ফর হেলথ, হাঁটা হলো স্বাস্থ্যের জন্য ভালো। টু ওয়াক ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে টু ওয়াক এর বাংলা অর্থটি কী দাঁড়াচ্ছে? টু ওয়াকের বাংলা অর্থটি হচ্ছে এখানে হাঁটা।
কারণ কি আমরা এখানে টু ওয়াক দেখেছিলাম, টু ওয়াকের দুইটি অর্থ হতে পারে, টু ওয়াক এই সম্পূর্ণ দুইটি অর্থ হতে পারে, একটি হাঁটা এবং অপরটি হাঁটতে। এখানে টু ওয়াক প্রথমেই রয়েছে বাক্যের, তাই টু ওয়াকের বাংলা অর্থ কী হবে? হাঁটা। আমরা জানি বাক্যের প্রথমে যখন ইনফিনিটিভ থাকবে তখন যেই ভার্বটি থাকবে তার অর্থ অনুযায়ী হবে, কোনো তে থাকবে না। বাক্যের প্রথমে থাকলে কোনো তে তে অর্থটি থাকবে না, যে ভার্বটি থাকবে সেই অর্থটি হবে। যেমন ওয়াক অর্থ আমরা সাধারণভাবে কি শিখেছি? হাঁটা। এই হাঁটা অর্থটি কি? এটা থাকবে, আর কোনো অর্থ হবে না এক্সট্রা। টু ওয়াক মানে হাঁটা, এখানে প্রথমে রয়েছে, তা আমরা এখানে দেখেছিলাম প্রথমে থাকলে প্রথম অর্থগুলো হবে। টু ওয়াক ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। দ্যাটস এনাফ। 14 নম্বর বাক্যটি হলো এখানে উই ওয়ান্ট টু ওয়াক দেয়ার, উই ওয়ান্ট টু ওয়াক দেয়ার, আমরা সেখানে হাঁটতে গিয়েছিলাম। উই ওয়ান্ট মানে আমরা গিয়েছিলাম। ওয়ান্ট একটি ভার্বের পাস্ট ফর্ম, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওয়ান্ট একটি ভার্বের কি? পাস্ট ফর্ম। ওয়ান্ট এখানে একটি ভার্ব রয়েছে, তাই অপর একটি ভার্ব ব্যবহার করার পূর্বে ওয়াক ভার্বটিকে আমরা টু ব্যবহার করা ছাড়া ব্যবহার করতে পারতাম না। কারণ কি একটি ভার্ব রয়েছে, অপর একটি ভার্ব আমরা ব্যবহার করতে পারবো না। যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে অপর দ্বিতীয় ভার্বটি পূর্বে কি আনতে হবে? টু এর ব্যবহার করতে হবে। উই ওয়ান্ট টু ওয়াক, টু ওয়াক এখানে কি? ইনফিনিটিভ। উই ওয়ান্ট টু ওয়াক, ওয়াক মানে কি? হাঁটা। টু ওয়াক মানে কি? এখানে হাঁটতে ব্যবহৃত হয়েছে, হাঁটতে ব্যবহৃত হয়েছে। টু ওয়াক যখন তৃতীয় নম্বর বাক্যটি, টু ওয়াক যখন বাক্যের প্রথমে ছিল তখন তার অর্থ ছিল হাঁটা। আর টু ওয়াক যখন বাক্যের শেষের দিকে ব্যবহৃত হচ্ছে বা শেষাংশে যখন ব্যবহৃত হবে তখন তে অর্থটি হবে, হাঁটতে হবে। টু ওয়াক মানে কি? হাঁটতে। উই ওয়ান্ট আমরা গিয়েছিলাম, টু ওয়াক আমরা হাঁটতে গিয়েছিলাম, দেয়ার মানে কি? সেখানে। উই ওয়ান্ট টু ওয়াক দেয়ার আমরা সেখানে হাঁটতে গিয়েছিলাম। উই ওয়ান্ট টু ওয়াক দেয়ার আমরা সেখানে হাঁটতে গিয়েছিলাম। আশা করি আপনি বাংলা অর্থগুলো বুঝতেছেন যে কখন কোন ইনফিনিটিভের বাংলা অর্থ কী হবে। যখন বাক্যের প্রথমে থাকবে ইনফিনিটিভ, কোন ইনফিনিটিভ, তখন তার অর্থটি এই ভার্বের অর্থ অনুযায়ী হবে বা এখানে প্রথম সিরিয়ালের অর্থগুলো হবে। যখন বাক্যের শেষাংশে থাকবে, শেষের দিকে থাকবে, তখন তার অর্থ কী হবে? তে অর্থটিতে যুক্ত থাকবে, তয় কাটতে। এই তে অর্থটি কি? যুক্ত থাকবে বাক্যের শেষে হলে। টু ওয়াক মানে কি? হাঁটতে, হাঁটতে। এখানে আপনি তে অর্থটি পাচ্ছেন মানে হাঁটতে, টু ওয়াক হাঁটতে। উই ওয়ান্ট টু ওয়াক দেয়ার আমরা সেখানে হাঁটতে গিয়েছিলাম। তারপরে এখানে প্রথম বাক্যটি হলো আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এখানে ওয়ান্ট একটি ভার্ব, লার্ন একটি ভার্ব, তাই লার্ন ভার্বের পূর্বে আমাদেরকে টু ব্যবহার করতে হবে, অন্যথায় বাক্যটি ইনকারেক্ট হয়ে যাবে। এখানে টু লার্ন মানে কি? শিখতে। লার্ন অর্থ শিখা এবং টু লার্ন এখানে বাক্যে শেষাংশে ব্যবহৃত হয়েছে, তাই তে অর্থটি থাকবে। আই ওয়ান্ট আমি চাই, ওয়ান্ট অর্থ কি? চাওয়া। আই ওয়ান্ট আমি চাই, টু লার্ন আমি শিখতে চাই। টু লার্ন মানে কি? শিখতে। আই ওয়ান্ট আমি চাই শিখতে ইংরেজি, আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই। তারপর এখানে 6 নম্বর বাক্যটি হলো টু প্লে ফুটবল ইজ ইন্টারেস্টিং, টু প্লে ফুটবল ইজ ইন্টারেস্টিং। এখানে আমরা বাক্যে প্রথমে টু প্লে ব্যবহার করেছি। প্লে অর্থ কি? আমরা সাধারণভাবে জানি খেলা। প্লে অর্থ কি? খেলা। এখানে বাক্যের প্রথমে ব্যবহৃত হয়েছে প্লে, ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা যদি এখানে টু না দিতাম তাহলে কি বাক্যটি ভুল হয়ে যেত। যদি আমরা টু না ব্যবহার করতাম তাহলে বাক্যটি ভুল হয়ে যেত। তখন বাক্যের শুরুতে কোনো ভার্ব থাকবে, তার পূর্বে আমাদেরকে টু এর ব্যবহার করতে হবে, ভার্বের পূর্বে ইনফিনিটিভ তৈরি করতে হবে, অন্যথায় বাক্যটি ভুল হয়ে যাবে। এবং এখানে বাংলা অর্থ কী হয়েছে? টু প্লের। প্লে অর্থ কি? খেলা। এখানে খেলা অর্থটি থাকবে, কারণ টু প্লে এই ভার্বটি ইনফিনিটিভটি প্রথমেই রয়েছে, তাই প্লে অর্থ খেলা, এখানে বাংলা অর্থটিও খেলাই হবে। টু প্লে ফুটবল খেলা ইজ ইন্টারেস্টিং মানে অনেক আনন্দদায়ক। টু প্লে ফুটবল ইজ ইন্টারেস্টিং, ফুটবল খেলা আনন্দদায়ক। টু প্লে ফুটবল ইজ ইন্টারেস্টিং, ফুটবল খেলা আনন্দদায়ক। তো এটুকু আজকের এই ভিডিওটি। আশা করি যে আপনি বুঝতে পেরেছেন যে ইনফিনিটিভ আমরা কখন কিভাবে কী অর্থে ব্যবহার করব এবং কোন জায়গায় আমাদেরকে ইনফিনিটিভের ব্যবহার করতে হবে। আবার চলুন ইনফিনিটিভের সংক্ষিপ্ত আকারে একটি রিভিউ দেখে নেওয়া যাক। শর্টকাট। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কখন আমরা ইনফিনিটিভের ব্যবহার করব? যখন বাক্যের মধ্যে দুটি ভার্ব থাকবে তখন আমরা একটি ভার্বের পূর্বে ইনফিনিটিভ ব্যবহার করব, মানে টু ব্যবহার করব। আর কোন জায়গায় আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারবো? ইনফিনিটিভকে আমরা
বাক্যের শুরুতে ব্যবহার করতে পারবো, শেষেও ব্যবহার করতে পারবো, মধ্যেও ব্যবহার করতে পারবো। ইনফিনিটিভ সাবজেক্ট হতে পারে, অবজেক্টও হতে পারে। ইনফিনিটিভের বাংলা অর্থ কী হয়? ইনফিনিটিভের বাংলা অর্থ যে ভার্বটি থাকে সে ভার্বের অর্থ হতে পারে, বা তে শেষে সে ভার্বটির শেষে তে অর্থেও ব্যবহৃত হতে পারে। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি যে আপনি আজকের ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন কীভাবে ইংরেজিতে ইনফিনিটিভের ব্যবহার করতে। যদি আপনার কোনো ইনফিনিটিভ ব্যবহার করা নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিন। আমি আপনার কমেন্টের 100% উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংকস ফর স্টে কানেক্টেড উইথ মি। আসসালামু আলাইকুম।